সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদেরকে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত অংশের অধ্যায় ৩, এই অধ্যায়ের কিছু অংশ সমাধান করব বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো অধ্যায় ৩, এই তৃতীয় অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, সবগুলো অঙ্ক একদিনে সমাধান করা সম্ভব নয়। এই জন্য আমি এই অধ্যায়টিকে কয়েকটি অংশে ভাগ করেছি। আজকে প্রথম অংশে তোমাদেরকে আমি 3টি অঙ্ক সমাধান করে দেখাবো। সমাধান যদি তোমরা ভালো করে বুঝতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদেরকে খাতা কলম নিয়ে বসে যেতে হবে যেন অঙ্কগুলো নোট করতে পারো। এবং তোমরা যদি এর পরের অঙ্কগুলো ভালো করে পেতে চাও আপলোড করার সাথে সাথে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। দেখো আমার হাতে একটা কি আছে, একটা বই আছে। এটা কি আছে? বই আছে। এই বইটার দৈর্ঘ্য যদি আমি জানতে চাই, দৈর্ঘ্য কত, এই বইটার প্রস্থ যদি আমি জানতে চাই এবং এই বইটার পুরুত্ব যদি আমি জানতে চাই, তাহলে আমি কিভাবে জানতে পারবো? তোমরা বলো দেখি কিভাবে জানতে পারবো? তাহলে আমাদের তখন কি করতে হবে? এটা কি করতে হবে? পরিমাপ করতে হবে। আমাদের কি করতে হবে? পরিমাপ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিমাপ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি? পরিমাপ। তাহলে এই পরিমাপ অধ্যায়ের তোমাদের প্রথমে অনুশীলনী 3-এ যে সমস্যাটা আছে 10 নম্বর সমাধান, সেটা প্রথমে আমি সমাধান করে দেখাবো। 10 নম্বর সমাধান এখানে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে প্রথমে মনে করো এটা একটা পুকুর। এটা কি পুকুর? এই পুকুরে দৈর্ঘ্য বলছে 60 মিটার, তাহলে এখানে লিখলাম আমি 60 মিটার। প্রস্থ বলছে 40 মিটার। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এর বলছে যে এই পুকুরের চারপাশে সমান পাড়, একটা পাড় আছে, সেটা পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। তাহলে ধরো এটা পুকুরের পাড়। এটা একটা পুকুরের পাড়। পুকুরের পাড়টা হচ্ছে তোমার 3 মিটার। 3 3 3, এই পাশে কত? 3। তাহলে এখন আমরা কিভাবে এই পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করব? প্রথমে আমরা কি করব? এই পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করব। পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র লাগবে। কি সূত্র লাগবে? পুকুরের ক্ষেত্রফলের সূত্র আমরা ব্যবহার করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে পুকুরের ক্ষেত্রফলটা বের করার পর পুকুরের পাড় কোথায় থাকে? পুকুরের পাড় থাকে পুকুরের কি চারপাশে। তাহলে আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের প্রস্থ বের করব। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করার পর পাড় সহ ক্ষেত্রফল বের করব। এবার পাড় সহ যে ক্ষেত্রফলটা থাকবে, পুরা ক্ষেত্রফল, সেখান থেকে মাঝখানে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার, পাড়ের বিস্তার
3 মিটার। এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা প্রথমে কি বের করব? পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 60, প্রস্থ হলো 40, এত বর্গ মিটার। তাহলে এখানে বর্গ মিটার কেন হয়েছে? 60 এর সাথে মিটার আছে আর 40 এর সাথে কি আছে? মিটার আছে। তাহলে মিটার গুণন মিটার, দুটো মিলে হলো কি? বর্গ মিটার। তাহলে এই দুটো তোমরা গুণ করে দাও। 60 আর 40 যদি আমরা গুণ করি তাহলে 2400 বর্গ মিটার। 2400 বর্গ মিটার। এখন আমরা কি বের করব? পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের প্রস্থ। তাহলে পার সহ যদি আমরা বের করি তাহলে অবশ্যই কি হবে? পার সহ পুকুরের দৈর্ঘ্য অবশ্যই বর্তমানে যে দৈর্ঘ্য আছে তার সাথে কি হবে? বড় হবে। তাহলে বড় যেহেতু হবে তাহলে আমরা কি করব? পারের বিস্তারটা যোগ করে দেব। কি করে দেব? যোগ করে দেব। তাহলে পার সহ পুকুরের পার সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে দেখো আগে দৈর্ঘ্য কত ছিল? 60 প্লাস, এখন কি করবো? এই পাশেও 3 আছে, আবার ওই পাশেও কত আছে? 3 আছে। তাহলে 3 আর 3 যোগ করে দিই। 3 যোগ 3 এত মিটার। তাহলে 60 যোগ 3 আর 3 কত? 6 মিটার। 60 আর 6 কত হয়? 66 মিটার। কত মিটার হলো? 66 মিটার। তাহলে আমরা কি পেলাম? পার সহ পুকুরের দৈর্ঘ্য। এবার আমরা বের করব পার সহ পুকুরের প্রস্থ। পার সহ পুকুরের প্রস্থ। তাহলে আগে আমাদের প্রস্থ কত ছিল? 40। এখন পার তো চারিপাশে আছে 3 মিটার 3 মিটার করে। তাহলে প্রস্থর দুই দিকে কি হয়েছে? 3 মিটার 3 মিটার বৃদ্ধি হয়েছে। তাহলে 3 যোগ 3 এত মিটার। তাহলে 40 যোগ 3 আর 3 কত? 6 মিটার। তাহলে 46 মিটার। তোমরা ইচ্ছা করলে এখানে 3 আর 3 যোগ করার পরিবর্তে পার যেহেতু দুই পাশে আছে 3 গুণন 2 ও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা বের করব পার সহ পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আছে 66 আর এখানে প্রস্থ হয়েছে কত? 46। তাহলে 66 গুণন 46 এত বর্গ মিটার। এখন আমরা 66 আর 46 আমরা কি করে দেব? গুণ করে দেব। 66 আর 46 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে 3036। 3036 বর্গ মিটার। তাহলে দেখো এটা হয়েছে কি? পার সহ, এর ভিতরে পারও আছে পুকুরও আছে। আর আগে আমরা আরেকটা ক্ষেত্রফল বের করেছিলাম, সেটা শুধু পুকুরের ক্ষেত্রফল। এই পার সহ ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পাবো। তাহলে চলো এবার পাড়ের ক্ষেত্রফল বের করি। সুতরাং পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল 3036 বিয়োগ শুধু পুকুরের ছিল 2400। 2400 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে আমাদের আসবে 636 বর্গ মিটার। 636 বর্গ মিটার। তাহলে 636 বর্গ মিটারে কিসের ক্ষেত্রফল বের হলো? পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই অঙ্কটা কি হয়ে গেল? সমাধান হয়ে গেল।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, সেখানে আমি তোমাদের যেখানে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর শুধু এই অঙ্ক নয়, তোমাদের বইতে অন্য কোনো অঙ্ক যদি সমস্যা থাকে, অন্য কোনো চ্যাপ্টার যদি সমস্যা থাকে, সেই চ্যাপ্টারের নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেই অধ্যায়ের আবার ক্লাস নেব, তাহলে তোমরা সেই সমাধানগুলো পেয়ে যাবে। চলো এবার আমরা এর পরের অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্কটা সমাধান করি। এবার 11 নম্বর যেটা বলছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। 10 একর, তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, আবার তোমার দৈর্ঘ্য বের করতে বলছে কি মিটারে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আবার বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্যগত প্রস্থগত কিছু দেওয়া নাই, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রথমে আমাদের প্রস্থটা ধরে নিতে হবে। প্রস্থটা ধরে নিয়ে তাকে যদি আমরা 60 দ্বারা গুণ করি, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো, কারণ দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 4 গুণ। সেই দুইটা ব্যবহার করে আমাদের একটা ক্ষেত্রফল বের করতে হবে, কারণ আমাদের উদ্দীপকে দেওয়া আছে ক্ষেত্রফল 10 একর। এবার আরো কি করতে হবে, দৈর্ঘ্য যেহেতু মিটারে বের করতে বলছে, আমাদের এই একরকে, যেটা 10 একর আছে, এটাকে কি করতে হবে, আমাদের বর্গ মিটারে প্রথমে পরিণত করতে হবে। এরপর আমরা যে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছিলাম, সেখান থেকে যে ক্ষেত্রফল পাইছি সেটার সাথে তুলনা করে আমাদের প্রথমে প্রস্থ বের করতে হবে, প্রস্থ থেকে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এইভাবে বললে তো তোমরা সহজে বুঝতে পারবে না। চলো সমাধান করি, সমাধান করলে তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমরা প্রস্থটা প্রথমে ধরে নিই। তাহলে এটা কি ছিল? আয়তাকার ক্ষেত্র। তাহলে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার। কি ধরে নিলাম? প্রস্থ ক মিটার। আমরা জানি না তো কি হবে, ক ধরে নিলাম। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি বলছে? প্রস্থের 4 গুণ। তাহলে আমরা ক কে 4 দ্বারা গুণ করলাম, তাহলে 4 আর ক গুণ করলে কি হবে? 4 ক মিটার। এবার যেহেতু প্রশ্নে আমাদের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করব। তো তোমরা সবাই জানো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হচ্ছে 4 ক, প্রস্থ হচ্ছে ক, একক হচ্ছে বর্গ মিটার। বর্গ মিটার কেন? আমি পূর্বের অঙ্কে তোমাদের বলছি সেটা। 4 ক সাথে কি আছে? মিটার আছে। আবার ক এর সাথে কি আছে? মিটার আছে। তাহলে মিটার গুণন মিটার, তাহলে কি হবে? বর্গ মিটার। তাহলে এখানে গুণ করলে কি হবে? 4 ক আর ক গুণ করলে হবে 4 ক স্কয়ার বর্গ মিটার। 4 ক স্কয়ার বর্গ মিটার। এখানে তো আমরা একটা ক্ষেত্রফল পাইলাম, কিন্তু আমাদের বইতে আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে। সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে কি একরে, আর আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে কি মিটারে। তাহলে আমরা ওই একরকে প্রথমে মিটার বানাই নি, বর্গ মিটার বানাই। তাহলে আমরা জানি 1 একর সমান, 1 একর সমান কত বর্গ মিটার? তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা শিখে নিবে। এখানেও আমি লিখে দিচ্ছি, 1 একর সমান 4046.86 বর্গ মিটার। 1 একর সমান 4046.86 বর্গ মিটার। আর আমাদের বইতে কি আছে? 10। তাহলে 10 একর, সুতরাং 10 একর সমান 4046.86। দেখো 1 একরে যত বর্গ মিটার হবে, 10 একরে কি তার সাথে বেশি হবে না কম হবে?
নিশ্চয়ই কি হবে, বেশি হবে। তাহলে আমরা বেশি হলে কি করে দিব, 10 দ্বারা গুণ করে দিব, এত বর্গ মিটার। তাহলে 10 দ্বারা গুণ করলে 40,400 এটা গুণ করে দিলে দেখো 40,468.6, 40,468.6 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কয়টা ক্ষেত্রফল পাইলাম, এখানে একটা সার কস স্কয়ার একটা ক্ষেত্রফল পাইছি, আবার এখানে এই 40,468.6 এখানে আরেকটা ক্ষেত্রফল পাইছি। কিন্তু এই দুইটাই ক্ষেত্রফল কি একই আয়তক্ষেত্রের, একই আয়তক্ষেত্রের। তাহলে আমরা বলতে পারি কি সার কস স্কয়ার এবং 40,468.6 এই দুটো কি পরস্পর সমান। এই দুটো সমান ধরে আমরা সেখান থেকে প্রথমে ক এর মানটা বের করব। কার মান বের করব, ক এর মান বের করব। তাহলে কি লিখতে পারি, প্রশ্ন মতে 4 ক স্কয়ার ইকুয়াল টু 40,468.6। দেখো এখানে এই ক স্কয়ার আর সাইড এর মাঝখানে কি নেই, কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকলে আমরা মনে করবো সেখানে গুণ চিহ্ন আছে। কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তাহলে সমান চিহ্নের বাম পাশে যদি গুণ থাকে তাহলে সংখ্যা শেষে ডান পাশে গেলে কি হবে, তোমরা জানো সবাই, কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখবো ভাগ ক স্কয়ার সমান 40,468.6 ভাগ হলো 4 বা ক স্কয়ার সমান। তাহলে চলো আমরা এই সংখ্যাটা কি করি, ভাগ করি। 40,468.6 ভাগ 4, 10,117.15, 10,117.15। এখন আমাদের কি করতে হবে, ক এর মান যেহেতু বের করতে হবে, এই স্কয়ারটা কি করতে হবে, সরাইতে হবে। তাহলে আমরা কি করব, উভয় দিকে বর্গমূল করব। উভয় দিকে কি করব, বর্গমূল। তাহলে বা ক সমান √10,117.15। সুতরাং ক সমান, এটা বর্গমূল কত হবে, এটার বর্গমূল যদি আমরা বের করি তাহলে 100.58, 100.58, 100.58। এখন ক আমরা কি ধরেছিলাম, ক ধরেছিলাম আমরা কি প্রস্থ। তাহলে আমাদের প্রস্থটা বেরিয়ে গেছে, কিন্তু বইতে আমাদের বলছে দৈর্ঘ্য বের করতে। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন চেঞ্জ করে আসতে পারে, বলবো যে প্রস্থ নির্ণয় করো, বইতে আছে দৈর্ঘ্য কত মিটার, প্রশ্নে বলবো যে প্রস্থ কত মিটার। ঠিক আছে, প্রস্থ যদি কত মিটার বলে তাহলে তোমরা এই পর্যন্ত অঙ্কটা শেষ হয়ে যাবে, এখানে শুধু লিখে দেবে প্রস্থ এত মিটার। আর বইয়ের মতো যদি দৈর্ঘ্য চাই তাহলে তোমাদের আবার কি করতে হবে, দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে চলো দৈর্ঘ্যটা বের করি। দৈর্ঘ্য কি ছিল, প্রস্থের কয় গুণ, 4 গুণ। তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান 100.58 গুণন 4 এত মিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কত হবে, 402.32, 402.32 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দৈর্ঘ্যটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। আমাদের প্রশ্নে কি বলছিল, দৈর্ঘ্য কত মিটার, আমরা দৈর্ঘ্যটা কি করে ফেলছি, বের করে ফেলছি। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ, আর না বুঝলেও কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল। চলো এখন আমরা
এর পরবর্তী যে সমস্যাটা আছে বা অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করি, অর্থাৎ 12 নম্বর সমস্যাটা এখন আমরা সমাধান করব। চলো 12 নম্বর সমস্যাটা সমাধান করি। তোমাদের বইতে যে 12 নম্বর সমস্যাটা আছে সেটা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে একটা ঘর আছে, আয়তাকার ঘর, সেটার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। আগের অঙ্কে ছিল আয়তাকার ক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এটা বলছে 1.5 গুণ। 1.5 ছিল তো আমরা তোমরা 1.5 তো আবার অনেকে চিনে না। 1.5 হচ্ছে কি 1 আর 1 এর অর্ধেক, দুটো একসাথে। এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার, ক্ষেত্রফলটা দেওয়া আছে। বের করতে হবে কি? পরিসীমা। তাহলে তোমাদের এই সমস্যাটা সমাধান করতে হলে দুইটা সূত্র লাগবে। কয়টা সূত্র লাগবে? দুইটা। একটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর একটা হলো পরিসীমার সূত্র। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? তোমরা জানো, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর পরিসীমার সূত্রটা জানতে হবে। পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রটা লাগবে। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের প্রশ্নে ক্ষেত্রফলটা দেওয়া আছে, আবার বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য নির্ভর করতেছে প্রস্থের উপরে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রস্থটা ধরে নিতে হবে। প্রস্থকে 1.5 দ্বারা গুণ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করবো একটা। সেই ক্ষেত্রফলের সাথে আর বইতে দেওয়া ক্ষেত্রফলের সাথে তুলনা করে সেখান থেকে আমরা প্রথমে প্রস্থ বের করব, এরপরে দৈর্ঘ্য বের করব। সেই দৈর্ঘ্য এবং প্রস্থ ব্যবহার করে আমরা পরিসীমা বের করব। তাহলে চলো আমরা এটা সমাধান করি। সমাধানটা দেখলে আরো অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। দেখো, মনে করি কি বলছে, এটা আয়তাকার ঘর। আয়তাকার ঘরের প্রস্থ ধরে নিলাম ক মিটার। কত ধরে নিলাম? ক মিটার। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি বলছিল? প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। তাহলে ক গুণন 1 সমস্ত 2/1। এটা হলো কি? 1.5। 1 সমস্ত 2/1 মানে কি? 1.5। 1 আর হচ্ছে কি? অর্ধেক। তোমরা 1.5 এর পরিবর্তে ইচ্ছা করলে 1.5 লিখতে পারো, 1.5 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ক গুণন, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে অঙ্ক করার সুবিধার্থে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে বানাই? এই 2 নিচে থাকবে নাকি? 2 নিচে থাকবে। এই 2 আর 1 গুণ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, এত মিটার। তাহলে 3 আর ক গুণ করলে 3 ক, আর নিচে হয়েছে কত? 2 মিটার। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্যটা বের হয়ে গেল। আর আমাদের বইতে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, সেই জন্য আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ ব্যবহার করে একটা ক্ষেত্রফল বের করব। তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হইল 3 ক বাই 2, প্রস্থ হইল ক, এত বর্গ মিটার। 3 ক আর ক গুণ করলে 3 ক স্কয়ার, ভাগ হইল কত? 2 বর্গ মিটার। তাহলে এখানে আমাদের একটা ক্ষেত্রফল বের হইছে, আর বইতে একটা ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216। এই দুইটা একই ঘরের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি কি? 3 ক স্কয়ার বাই 2 আর ওই 216, দুইটা কি পরস্পর সমান। তাহলে কি লিখবো? প্রশ্ন মতে 3 ক স্কয়ার বাই 2 সমান হলো 216। তাহলে এখান থেকে আমরা ক এর মানটা বের করব। কার মান বের করব? ক এর মান বের করব। তাহলে দেখো এখানে 2 কি নিচে আছে ভাগ, আর এই 216 নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। মনে মনে কি আছে? 1 আছে। 1 লেখার প্রয়োজন নাই, তোমাদের বোঝার জন্য আমি দিছি।
মনে মনে একটা এক আছে, তাহলে একের সাথে 3 ক স্কয়ার গুণ করলে কত হবে 3 ক স্কয়ার, আর এই 216 আর 2 গুণ করলে 432, 400 কত 32। আবার দেখো এখানে ক স্কয়ার আর 3 মাঝখানে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন আছে নাই, কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন আছে সেখানে গুণ চিহ্ন আছে, তাহলে 3 ডান পাশে যে কি হবে ভাগ হবে, তাহলে কি লিখবো ক স্কয়ার সমান 432 ভাগ হলো 3, বা ক স্কয়ার সমান এই 3 দিয়ে যদি 432 কে আমরা ভাগ করি তাহলে এখানে হবে 144, কত হবে 144। এরা কি করতে হবে ক এর মান বের করতে হবে, তাহলে এই স্কয়ারটা আমাদের উঠাই দিতে হবে। স্কয়ার কিভাবে উঠাই দিব, উভয় দিকে বর্গমূল করে দিব, তাহলে বা ক সমান রুট ওভার 144, রুট ওভার 144। তাহলে সুতরাং ক সমান 144 এর বর্গমূল 12, 144 এর বর্গমূল কত 12। তাহলে ক আমরা কি ধরেছিলাম প্রস্থ, তো প্রস্থটা বের হয়ে গেল, কিন্তু আমাদের প্রস্থে কি দিয়েছে পরিসীমা, কি দিয়েছে পরিসীমা, তাহলে পরিসীমা সূত্রে আবার কি আছে দৈর্ঘ্য আছে, তাহলে আমরা দৈর্ঘ্যটা বের করে নিই। সুতরাং দৈর্ঘ্য কত ছিল 3 ক বাই 2 এত মিটার, তাহলে 3 গুণন ক এর মান কত 12 ভাগ হলো 2, ঠিক আছে। এখানে তোমরা কাটাকাটি করতে পারবে না, কাটাকাটির নিয়ম নাই, কাটাকাটির নিয়ম শেষ। তাহলে এখন তোমরা কি করবে, 2 প্রথমে 2 দিয়ে 12 রে ভাগ করো, 2 দিয়ে 12 রে ভাগ করলে কত 6, 6 আর 3 গুণ করলে কত হয় 3 6 18, 3 6 18। তাহলে আমরা দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, এবার আমরা এই দুইটা ব্যবহার করে বের করব কি পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি বলেছিলাম 2 ইনটু বা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে চলো আমরা পরিসীমাটা বের করি। তাহলে আয়তাকার ঘরের পরিসীমা, আয়তাকার ঘরের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য হলো 18, প্রস্থ হচ্ছে কি 12, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার। তাহলে 2 গুণন 18 আর 12 যোগ করলে কত হবে 30 মিটার, 30 আর 2 গুণ করলে কত হয় 60 মিটার। তাহলে দেখো আমাদের ঘরের পরিসীমাটাও কি হয়ে গেছে বের হয়ে গেছে, মানে 12 নম্বর অঙ্কটা কি হয়ে গেছে সমাধান হয়ে গেছে। তাহলে তোমরা শুধু এই চ্যাপ্টারের অঙ্ক নয়, তোমাদের বইয়ের যে কোনো সমস্যা যদি থাকে সেই বিষয়ে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।